বর্ধমান বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। শুধুমাত্র আপডেট নয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত নোটিশ আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা যারা দ্বিতীয় সেমিস্টারে বর্তমানে পাঠরত বা যারা তৃতীয় সেমিস্টার এক্সাম দিয়ে চতুর্থ সেমিস্টারে পাঠরত, প্রত্যেকের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ যদি এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে তোমরা জেনে না নাও তোমাদের সাবজেক্ট কি থাকছে, তোমরা তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম দেবে বা ফোর্থ সেমিস্টার এক্সাম দেবে, কিন্তু এখনই যদি জেনে না নাও কোন কোন সাবজেক্ট তোমাদের পড়তে হবে, তাহলে পরবর্তীকালে বিপদে পড়তে হতে পারে। তাই সবার আগে চতুর্থ সেমিস্টারের গুরুত্বপূর্ণ কথাটা বলে দিই, তারপর দ্বিতীয় সেমিস্টারের গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, সাবজেক্ট চেঞ্জ বিষয়ে যেমন কথাটা বলবো, তেমনই তোমাদের সাজেশন আপডেট কি রয়েছে, তার সঙ্গে তোমাদের গুরুত্বপূর্ণ সিলেবাস কিভাবে পাবে আমার কাছ থেকে, এই কথাটাও আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে জানিয়ে দেবো। সবার আগে তোমাদের চতুর্থ সেমিস্টারের কথাটা বলে দিই। যারা দ্বিতীয় সেমিস্টার স্টুডেন্ট রয়েছে তারা চুপচাপ একটু দেখে নাও এই গুরুত্বপূর্ণ ভিডিওটা, তারপর দ্বিতীয় সেমিস্টারের কথা বলছি। এবং ফাইনালি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কলেজ কর্তৃক প্রকাশিত নোটিশ তোমাদের সামনে তুলে ধরছে। যেই নোটিশের মাধ্যমে আজকে যে কথাটা তোমাদের সামনে তুলে ধরছে সেই কথাটা প্রমাণিত হচ্ছে কিনা সেটা দেখে নাও। সবার আগে বলে দিই চতুর্থ সেমিস্টারের কথা। চতুর্থ সেমিস্টার তোমরা এক্সাম দেবে, চতুর্থ সেমিস্টারে জাস্ট অ্যাডমিশন নিতে চলেছো। কোন সাবজেক্ট তোমাদের পড়তে হবে, মনের ভেতরে যদি প্রশ্ন থাকে তাহলে ভালো করে খাতা কলম হাতে নিয়ে বসে পড়ো, লিখে নাও আজকের গুরুত্বপূর্ণ কথা। চতুর্থ সেমিস্টারে তোমাদের পড়তে হবে মেজর সাবজেক্ট, তার সঙ্গে পড়তে হবে মাইনর সাবজেক্ট। তেমনি মেজর মাইনরের সঙ্গে আরো অন্যান্য সাবজেক্ট রয়েছে। বলে দিই তোমাদের চতুর্থ সেমিস্টারে মেজর কটা সাবজেক্ট থাকছে একবার জেনেছো? তোমরা তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করেছো, সেখানে তোমাদের মেজর সাবজেক্ট ছিল দুটি, এবং এখানে চতুর্থ সেমিস্টারে তোমাদের মেজর সাবজেক্ট থাকছে তিনটি। তোমরা যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো না কেন, তোমাদের সেই সাবজেক্ট যেটা তোমাদের মেজর রয়েছে সেই মেজর সাবজেক্টে তোমাদের তিনটে সাবজেক্ট পড়তে হচ্ছে, মেজর 1, মেজর 2, মেজর 3। এইভাবে যদি আমি বলি তাহলে বলবো তোমাদের মেজর 1-এ যেমন ভাবে পড়তে হবে 75 নম্বরে এক্সাম দিতে হবে। এখানে তোমাদের মেজর 2 এর ক্ষেত্রেও কিন্তু 75 নম্বর এক্সাম থাকছে, মেজর 3 এর ক্ষেত্রেও কিন্তু 75 নম্বর এক্সাম দিতে হবে। অর্থাৎ তোমাদের মেজর সাবজেক্ট থাকছে তিনটি, 75 করে তিনটে মেজরের এক্সাম দিতে হচ্ছে তোমাদের চতুর্থ সেমিস্টারের প্রত্যেক ছাত্রছাত্রীকে। তুমি যে কোনো সাবজেক্ট নিয়েই পড়াশোনা করো না কেন। তার সঙ্গে বলে দিই তোমাদের মেজরের পাশাপাশি মাইনর সাবজেক্ট থাকছে। মাইনর সাবজেক্টের চেঞ্জের ব্যাপার রয়েছে তোমাদের জানাচ্ছি, তবে তোমাদের মাইনর সাবজেক্ট থাকছে দুটো, মাইনর 1, মাইনর 2। এইভাবে যদি বলি তাহলে মাইনর তোমাদের দুটো সাবজেক্টে এক্সাম দিতে হবে। এই দুটো সাবজেক্টের এক্সাম হবে তোমাদের 75 নম্বর করে, অর্থাৎ 60 নম্বর লিখিত পরীক্ষা এবং 15 নম্বর তোমাদের ইন্টারনাল থাকছে। অর্থাৎ মাইনর দুটো সাবজেক্ট, আগে ছিল মেজর দুটো থার্ড সেমিস্টারে, ফোর্থ সেমিস্টারে মেজর 3টে হয়ে গেছে, মাইনর তোমাদের দুটো সাবজেক্ট পড়তে হচ্ছে। এবং এই ফোর্থ সেমিস্টারে তোমাদের মেজর মাইনরকে বাদ দিলে তোমাদের এইসি সাবজেক্ট থাকছে। এইসি তোমাদের আবার ইংলিশ ফিরে আসছে, তোমাদের এইসি ইংলিশ L22 তোমাদের এখানে পড়তে হবে। এবং এই এইসি সাবজেক্টে তোমাদের এক্সাম হবে 50 নম্বরে, 40 নম্বর লিখিত পরীক্ষা, 10 নম্বর ইন্টারনাল হচ্ছে। বাকি কথা তোমাদের বলছি, একটু ওয়েট করো। চলে এসেছি এবার তোমাদের সেকেন্ড সেমিস্টারের কথায়। সেকেন্ড সেমিস্টারে তোমাদের যেমন থাকছে মেজর একটা সাবজেক্ট থাকছে, মাইনর একটা সাবজেক্ট থাকছে, এমডিসি একটা থাকছে, ভিএসসি থাকছে, এইসি থাকছে এবং এসইসি সাবজেক্ট থাকছে। এই সকল সাবজেক্টে টোটাল নম্বর তোমাদের আগেই বলে দিয়েছি। তোমাদের সেকেন্ড সেমিস্টারে টোটাল মার্কস হচ্ছে 400, 400 নম্বরের পরীক্ষা তোমাদের দিতে হবে। থার্ড সেমিস্টারের পর ফোর্থ সেমিস্টারে যারা অ্যাডমিশন নিয়েছে ফোর্থ সেমিস্টারে এক্সাম দিতে হবে 425, অর্থাৎ 425 নম্বর এক্সাম হবে। চতুর্থ সেমিস্টারে যেমন, তেমনি দ্বিতীয় সেমিস্টারে যারা পড়াশোনা করছো তাদের এক্সাম হবে 400 নম্বরের। কথাটা ভালোভাবে বুঝতে পারছো? তোমাদের সাবজেক্ট চেঞ্জের কথা বলছি, কিন্তু এই বিষয়টাকে ভালো করে জেনে রাখা প্রয়োজন যে তোমাদের ফোর্থ সেমিস্টারে তিনটে মেজর থাকছে, মাইনর থাকছে দুটো, সঙ্গে তোমাদের এইসি ইংলিশ যেমন থাকছে তেমনি সেকেন্ড সেমিস্টারে মেজর একটা থাকছে, মাইনর একটা থাকছে, এমডিসি থাকছে, ভিএসসি থাকছে, এইসি থাকছে এবং এসইসি মেজরের অন্তর্গত এসইসি সাবজেক্ট থাকছে। তোমাদের সামনে গুরুত্বপূর্ণ একটা নোটিশ তুলে ধরি, কি বলছো? নোটিশটা দেখবে? চলো তোমাদের সামনে গুরুত্বপূর্ণ নোটিশটাকে তুলে ধরছি। তোমরা সেই নোটিশটাকে দেখতে পাচ্ছ, একটা কলেজ থেকে প্রকাশিত এই নোটিশ। বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত একটি কলেজ, সেই কলেজ থেকে প্রকাশিত হয়েছে এই নোটিশটা। নোটিশের যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুটা তোমাদেরকে আমি বলে দিই। কি দেখছো সেই নোটিশের মধ্যে রয়েছে?
এই নোটিশের মধ্যে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে যে দ্বিতীয় সেমিস্টারের ক্ষেত্রে বলা হচ্ছে যারা 4 বছরের কোর্সে পড়াশোনা করছো তাদের তোমাদের মেজর সাবজেক্ট যেটা ছিল সেটা তো রয়েই যাচ্ছে। প্রথম সেমিস্টার মেজর ছিল, দ্বিতীয় সেমিস্টার মেজর সেটা থাকছে, কিন্তু মাইনর সাবজেক্টের ক্ষেত্রে চেঞ্জ আছে। যারা 4 বছরের কোর্সে পড়াশোনা করছো তোমাদের মাইনর সাবজেক্ট চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, 4 বছরের কোর্সের মাইনর সাবজেক্ট চেঞ্জ তোমরা করেছো কি? যদি না করে থাকো তাহলে কলেজে যোগাযোগ করে তোমাদের মাইনর সাবজেক্টটা চেঞ্জ করে নিও। মাইনর সাবজেক্ট কোনটা নেবে সেটা তোমাদের কলেজ থেকে অপশন দেওয়া হবে, সেই অপশন অনুযায়ী তোমরা কিন্তু মাইনর সাবজেক্ট প্রথম সেমিস্টারে যেটা নিয়েছিলে সেটার পরিবর্তে অন্য সাবজেক্ট নিতে হবে। এটা শুধুমাত্র 4 ইয়ার্স কোর্সের জন্য। 3 ইয়ার্স কোর্সে যারা পড়াশোনা করছো, যারা দ্বিতীয় সেমিস্টারে পড়ছো তাদের মাইনরের কোনো চেঞ্জ হচ্ছে না। যেমন তোমাদের মাইনর ছিল প্রথম সেমিস্টারে তেমনি তোমাদের দ্বিতীয় সেমিস্টারে মাইনর থাকছে। 3 বছর কোর্সে মাইনর কোনো পরিবর্তন নেই। চলে আসছি এবার তোমাদের 4th সেমিস্টারের ক্ষেত্রে। 4th সেমিস্টারে যারা 3 ইয়ার্স কোর্সে পড়াশোনা করছো, ভালো করে শুনতে পাচ্ছ তো? যারা 4th সেমিস্টারে পড়াশোনা করছো, 3 ইয়ার্স কোর্সে পড়াশোনা করছো তাদের কলেজে যোগাযোগ করতে বলা হয়েছে। তোমাদের কলেজে যোগাযোগ করে তোমাদের মাইনর সাবজেক্ট চেঞ্জ করে নিতে হবে। এখানে তোমাদের বলা হচ্ছে যে তোমাদের মাইনর সাবজেক্ট 3rd সেমিস্টারে যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টের পরিবর্তে তোমাদের মাইনর চেঞ্জ করতে হবে। এবং মাইনর শুধু চেঞ্জ করতে হবে নয়, তোমাদের মেজর বাদ দিয়ে অন্য কোনো সাবজেক্ট তোমাদের অপশন দেওয়া থাকবে, সেই অপশন অনুযায়ী তোমাদের মাইনর সাবজেক্ট চেঞ্জ করে নিতে হবে। গুরুত্বপূর্ণ কথা, খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদের জেনে রাখা প্রয়োজন। ভালো করে দেখে নিও কোন সাবজেক্টটা তোমাদের জন্য পারফেক্ট হবে। হ্যাঁ, 4th সেমিস্টার স্টুডেন্টদের বলছি তোমাদের মেজর সাবজেক্ট যেটা ছিল সেটা তোমাদের 3টে মেজর সাবজেক্ট যেমন এক্সাম দিতে হবে তেমনি মাইনর তোমাদের 2টো সাবজেক্ট থাকছে, সেই মাইনর 2টো সাবজেক্ট চুজ করতে হবে তোমাদের। তোমরা তোমাদের কলেজের সঙ্গে যোগাযোগ করো অতি সত্বর, কারণ মাইনর চেঞ্জ করতে হচ্ছে। এছাড়া তোমাদের বলবো যারা 4 বছরের কোর্সে পড়াশোনা করছো অর্থাৎ যারা অনার্স কোর্স করছো তাদের জন্য মাইনর সাবজেক্টের ক্ষেত্রে কি বলা হয়েছে, যারা 4 ইয়ার্স কোর্সে পড়াশোনা করছো তাদের মাইনর সাবজেক্ট নির্বাচন করতে হবে না। এখানে বলা হচ্ছে কারণ তার আগেই দ্বিতীয় সেমিস্টারে মাইনর 2 সাবজেক্ট নির্ধারণ করেছে, তাই মাইনর সাবজেক্টের ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন হচ্ছে না। যেমনটি ছিল তোমাদের এর আগের বারে 2nd সেমিস্টারে মাইনর সাবজেক্টের ক্ষেত্রে, তোমাদের 4th সেমিস্টারের ক্ষেত্রে মাইনর সাবজেক্ট তেমনটি থাকছে, কোনো পরিবর্তন হচ্ছে না। আমি তোমাদের এখানে গুরুত্বপূর্ণ যে কথাটা বলে দিই, যে কথাটা বলে দেওয়া প্রয়োজন আমি মনে করি সে কথা তোমাদের প্রত্যেকের সামনে তুলে ধরছি। মনোযোগ সহকারে কথাটা শুনে নাও। তোমাদের 4th সেমিস্টারের ক্ষেত্রে টোটাল মার্কস কি বলেছি, 425, 425 নম্বরে এক্সাম দেবে 4th সেমিস্টারের স্টুডেন্টরা। এবং তোমাদের 2nd সেমিস্টারে যারা পড়াশোনা করছো তারা 400 নম্বরের পরীক্ষা দেবে। তোমাদের এই গুরুত্বপূর্ণ কথাটার পর বলে দিই তোমাদের সিলেবাস সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা। এই চ্যানেলেই তোমাদের বিভিন্ন সাবজেক্টের মেজর মাইনর 2nd সেমিস্টারে সিলেবাস অলরেডি আপলোড রয়েছে। যারা মনে করছো তোমাদের সিলেবাস নিয়ে চিন্তা রয়েছে, যারা মনে করছো যে কোন সাবজেক্টের সিলেবাসটা কি আছে জানতে চাও, তাহলে বলবো 2nd সেমিস্টারের প্লেলিস্টে গিয়ে তোমরা এক এক করে তোমাদের প্রয়োজনীয় মেজর বলো, মাইনর বলো, এমডিসি বলো, ভিএসসি বলো, এইসি বলো, এসইসি বলো, প্রত্যেকটা সাবজেক্টের তোমাদের ওখানে সিলেবাস নিয়ে আলোচনা করা হয়েছে। সেই সিলেবাস এনইপি সিস্টেম অনুযায়ী রয়েছে। তোমরা সেই সিলেবাসগুলোকে নির্ধারিতভাবে দেখে নিয়ে খাতায় নোট ডাউন করে নাও এবং সেই সিলেবাসের উপরেই তোমাদের 2nd সেমিস্টার এক্সাম হবে। আর 4th সেমিস্টার কি মনে করছো, 4th সেমিস্টার সিলেবাস কি হবে? গুরুত্বপূর্ণ সিলেবাস তোমরা চাইছো, যদি তোমরা মনে করো তোমাদের 4th সেমিস্টারে গুরুত্বপূর্ণ সিলেবাসের প্রয়োজন রয়েছে, তোমরা কমেন্টে আসো, কমেন্টে এসে জানাও কোন সাবজেক্টের সিলেবাস সবার আগে তোমাদের জন্য নিয়ে আসি। তোমাদেরকে আমি যে সকল সাবজেক্টগুলো করাই তোমরা প্রত্যেকেই জানো, আমি তোমাদের বাংলা করাই, ফিলোসফি করাই, পলিটিক্যাল সায়েন্স করাই, হিস্ট্রি করাই, সংস্কৃত কিছু কিছু ক্ষেত্রে তোমাদের সংস্কৃত আমি করাচ্ছি, এগুলো করাই, এডুকেশন তোমাদের করাই। এই সকল সাবজেক্টের গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাস মেজর 3টে রয়েছে। কোন সিলেবাসে কি পড়তে হবে এই সকল বিষয় আলোচনা তোমাদের সামনে আমি আনতে চাইছি। তোমরা কোন সাবজেক্টে গুরুত্বপূর্ণ সিলেবাস আগে চাইছো বলো, সিলেবাস আগে নাও, তারপর সাজেশন তোমাদেরকে এক এক করে দেবো। কিন্তু সিলেবাস সবার আগে নিখুঁত সিলেবাস জানা প্রয়োজন, তাই তোমাদের সামনে গুরুত্বপূর্ণ এক এক করে সিলেবাস আনতে চলেছি আমি। তোমরা কোন সিলেবাসটা সবার আগে চাইছো আমাকে কমেন্টে এসে জানাচ্ছ।
ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে যে গুরুত্বপূর্ণ কথাটা বললাম মনোযোগ সহকারে কথা নিশ্চয়ই শুনেছো, সেই অনুযায়ী তোমাদের যেটা বললাম ফোর্থ সেমিস্টার মেজর সাবজেক্ট 3টে হয়ে যাচ্ছে, মাইনর তোমাদের 2টো থাকছে। তোমাদের এখানে 3 ইয়ার্সে যারা পড়াশোনা করছে তাদের কিন্তু সাবজেক্ট চেঞ্জ করতে বলা হয়েছে, কিন্তু 4 ইয়ার্সে যারা বলে তোমরা পড়াশোনা করছো ফোর্থ সেমিস্টারে তাদের কিন্তু মাইনর সাবজেক্ট চেঞ্জ করতে হবে না, কারণ তোমরা সেকেন্ড সেমিস্টারে যে মাইনর সাবজেক্ট নিয়েছিলে সেই সাবজেক্টটাই তোমাদের 4 ইয়ার্স কোর্সের ক্ষেত্রে বরাদ্দ থাকছে। আর সেকেন্ড সেমিস্টারের কথা বললাম মাইনর সাবজেক্ট যারা 3 ইয়ার্সে পড়াশোনা করছো মাইনর সাবজেক্ট প্রথম সেমিস্টারে যেমনটি ছিল তোমাদের সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে মাইনর সাবজেক্ট তেমনটি থাকছে, মাইনর সাবজেক্টের কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু যারা 4 ইয়ার্সে পড়াশোনা করছো তাদের মাইনর সাবজেক্ট চেঞ্জ করতে বলা হয়েছে। যদি কলেজ থেকে এখনো তোমাদের মাইনর সাবজেক্ট চেঞ্জ না হয়ে থাকে তাহলে এই নোটিশটা দেখার পর তোমাদের কলেজ যখনই তোমাদের নোটিশ দেবে সেই নোটিশ অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের মাইনর সাবজেক্ট চেঞ্জ করে নিও। সিলেবাস তোমাদের সেকেন্ড সেমিস্টারে দেওয়া আছে, ফোর্থ সেমিস্টারের সিলেবাস কোনটা চাইছো কমেন্টে এসে জানাও। তোমাদের জন্য সেই সকল সাবজেক্টের গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাস সবার আগে তোমাদের চ্যানেলে নিয়ে আসবো।